অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে তোমাদের এডমিট কার্ড ওএমআর ফর্ম সহ বেশ কিছু জায়গায় অনেক কিছু নির্দেশনা আছে। আজকে ভিডিওটা হচ্ছে নির্দেশনার প্রসঙ্গে, যে নির্দেশনাগুলো তোমাদের আসলে জানতে হবে। আজকে আমরা এটা তোমাদেরকে জানাবো যে নির্দেশনাগুলো কিভাবে মানবা, কি কি তোমাদেরকে মানতে হবে পরীক্ষার সময়, পরীক্ষার আগে পরে সামথিং কি কি নিয়ে যেতে হবে থেকে শুরু করে সব কিছু। আমার মনে হয় ভিডিওটা তোমাদের জন্য খুবই খুবই কাজে দিতে যাচ্ছে, তাই সম্পূর্ণ শেষ পর্যন্ত তোমরা দেখবা, এটা তোমাদের কাছে আশা করছি। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের এডমিট কার্ডের এই যে নির্দেশনার অংশ। তা আমি এটা আর খুব বেশি করে তোমাদেরকে এটার এডমিট কার্ড পুরোটা দেখাচ্ছি না, কপিরাইট গাইডলাইনের কারণে। আগে আমরা এডমিট কার্ডের নির্দেশনাগুলো সম্পর্কে একটু জানি, দেন আমরা বাকি বিষয়গুলো জানবো। তো খেয়াল করে দেখে 1 নম্বর নির্দেশনা বলেছে প্রবেশপত্র তোমরা A4 সাইজের অফসেট কাগজে নিয়ে নিবা, প্রিন্ট করে স্বাক্ষর করতে হবে। অনেকে আবার প্রশ্ন করে যে স্বাক্ষর কি পরীক্ষা কেন্দ্রে করবা। দেখো, স্বাক্ষর করতে হবে মানে তুমি কি অবশ্যই বাসা থেকে স্বাক্ষর করে যাও, পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায় যে তোমার স্বাক্ষর না ঢুকতে দিল না, তো হ্যাসেল কেন করতে হবে? স্বাক্ষরই তো একটা, ভাইয়া এত প্যারা খাইতেছো কেন? এবং এখানে স্বাক্ষর নিয়ে আরও কিছু পয়েন্ট আছে, ক্লিয়ার করবো দাঁড়াও। অনলাইনে আবেদন করার সময় আবেদনকৃত ছবি চূড়ান্ত বলে গণ্য হবে। উক্ত ছবিতে কোনো প্রকার টেম্পারিং করা হলে ওই পরীক্ষার্থী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে না। অর্থাৎ ওই ছবি টেম্পারিং মানে হচ্ছে ওই ছবির বদলে অন্য কারো ছবি, অথবা দেখা যায় যে তোমার এইখানে আবেদনকৃত ছবির সাথে ব্যক্তি মিলছে না, অথবা এমনভাবে ছবিটা খোলা যাতে করে এখন বর্তমানে কোনোভাবেই সাদৃশ্য নাই, সেক্ষেত্রে এইখানে তোমাদেরকে এইভাবে প্রবলেম করবে তারা। তাই ছবির সাথে তোমার চেহারা মিল থাকতে হবে। ছবি জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে গিয়ে কিছু সমস্যা হয়েছে, এগুলো আসলে ম্যাটার করে না, এগুলো সমস্যা নেই। এটা ওয়েবসাইটের সমস্যা, এটা তারা বুঝতেই পারবে দেখলেই। কিন্তু তোমার ছবিতে যেন কোনো সমস্যা না থাকে। অনেকে দেখলাম সেলফি তুলে দিছে, একটা সেলফি তুলে দেন সেই ছবি দিয়ে দিছে। সমস্যা নাই, সেলফি তো হবে, বাট যদি টিচাররা কোনো কিছু না মনে করে। 3 নম্বরে বলেছে পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা শুরু 3 দিন পূর্বে আসন গ্রহণ করতে, আসন বিন্যাস জানতে হবে। তো আসন বিন্যাস অলরেডি তোমরা হয়তো সবাই জানো যে কোন কলেজে পরীক্ষা হবে। তোমার যে এই যে এক্সাম সেন্টার আছে উপরে দেওয়া আছে, তোমরা খেয়াল করো, এই যে উপরে এক্সাম সেন্টার দেওয়া আছে, এই যে এক্সাম সেন্টার, এই এক্সাম সেন্টারটা তোমরা কি করবা, ওই যে পরীক্ষা কেন্দ্রে তোমরা যাবে, এখানে গিয়ে তোমরা আসন বিন্যাস খুঁজে পাবো। এটা ওদের ফেসবুক পেজ, ওয়েবসাইট, অথবা চাইলে সরাসরি গিয়েও তোমরা দেখতে পারো। তো এই এক্সাম সেন্টারটা তোমরা এখানে কি করবা, এখানে তোমরা কমপ্লিটলি তোমরা এখানে লিখে আসবা, মানে বা তোমরা হচ্ছে যে এখান থেকে তোমাদের রোল নাম্বারটা দেখে নিবা। ওকে, সো একটা বিষয়। 4 নম্বর বলছে পরীক্ষার্থী অবশ্যই কলেজ কেন্দ্র কর্তৃক নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করবে। মূলত এখানে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তুমি চাইলে যে কোনো জায়গায় পরীক্ষা দিতে পারবে না, এই জন্যই তোমাকে আসন বিন্যাসটা জানতে হবে। ওকে, এরপর 5 নম্বর বলেছে পরীক্ষা আরম্ভ হওয়ার 1 ঘন্টা পূর্বে পরীক্ষার্থীকে কেন্দ্র উপস্থিত থাকতে হবে। পরীক্ষা আরম্ভ হওয়ার পর কোনো পরীক্ষার্থী প্রবেশ করতে পারবে না। তার মানে অবশ্যই গুরুত্বপূর্ণ পয়েন্ট, পরীক্ষা শুরু হচ্ছে 11টায়, তোমাদেরকে 10টা পরীক্ষা কেন্দ্রে আসন গ্রহণ করতে উপস্থিত থাকতে হবে। তো তোমরা ট্রাই করবে মিনিমাম 9:30টার দিকে থাকার, অথবা 9:40 এরকমে থাকার। মূলত 10টার আগে ট্রাই করবা। 10টা হয়তো গেট খুলে দিবে, দেন তোমরা গেটের মধ্যে ঢুকবা, পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবা, দেন গিয়ে তোমাদের কোথায় পরীক্ষা সেটা তোমরা দেখে পরীক্ষা দিতে যাবা। তোমরা আরও একবার কনফার্ম হবা যে তোমার পরীক্ষা এক্স্যাক্টলি কোথায় হচ্ছে, ঠিক আছে, কোন কক্ষে হচ্ছে, এটা কনফার্ম হবে, যেটা আসন বিন্যাস থেকে তোমরা দেখতে পারবা। এবং বোর্ডের পরীক্ষা কেন্দ্রের সামনে বোর্ডে, নোটিশ বোর্ড, এগুলো লেখা থাকবে। 6 নম্বর পয়েন্টে ইম্পর্টেন্ট যে প্রবেশপত্রে অ্যাটেন্ডেন্স শিট এবং ওএমআর শিটে অভিন্ন স্বাক্ষর থাকতে হবে। মানে হচ্ছে তুমি যে এই যে এডমিট কার্ডে যে স্বাক্ষর, এই যে দেখতে পাচ্ছ এখানে স্বাক্ষর দিতে হয়, এই স্বাক্ষর তোমার অ্যাটেন্ডেন্স শিট এবং ওএমআর শিটের স্বাক্ষরটা একই স্বাক্ষর থাকবে। যেমন আমার নাম হচ্ছে মাহিউদ্দিন শোভন, তো আমি সব জায়গায় মাহিউদ্দিন শোভনই ব্যবহার করবো। বা আমি যদি ইংরেজিতে লিখি ইংরেজিতে, বাংলা লিখলে বাংলা, বাট নর্মালি আমি ট্রাই করবো ইংরেজিতে লেখার, ইংরেজি লেখাটা বেস্ট হয়। ওকে, এরপর যদি কথা বলে উত্তরপত্রে কালো কালির বল পেন কলম ব্যবহার করতে হবে, কোনো ক্রমে পেন্সিল ব্যবহার করা যাবে না। মানে কোনোভাবে তোমরা পেন্সিল ব্যবহার করবে না, বল পেন নর্মাল যে কলমগুলো থাকে সেগুলো ব্যবহার করতে হবে। ভর্তির পরীক্ষার সময় পরীক্ষার্থীকে প্রবেশপত্র, এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তোমরা যে এই যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করছো এটা তো নিবাই, তার সাথে এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের মূল কপিটা নিবা। এখানে কিন্তু কোনো ফটোকপির কথা বলে নাই, মূল কপির কথাই বলেছে। সো মূল কপিটা নিয়ে যাবা, কোনো কারণে মূল কপি না থাকলে ফটোকপি নিয়ে যাবা, সেটা একটা আলাদা ব্যাপার, যে মূল কপি নাই, টিচারকে কনভিন্স করতে পারলে কোনো বিষয় না। ওকে, এবার যদি কথা বলি পরীক্ষার্থী মোবাইল ফোন, ক্যালকুলেটর অথবা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে যেতে পারবে না। ক্যালকুলেটর ব্যবহার নিষেধ এবং কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস এগুলো নিতে পারবে না। পরীক্ষা কেন্দ্রের প্রধান পরিদর্শক কর্তব্যরত শিক্ষকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তো এখানে অবশ্যই কোনো প্রকার বেয়াদবি কোনো কিছু করা যাবে না, পরীক্ষার খাতা কিন্তু অনেকের বাতিল হয়। আর পরীক্ষার উত্তরপত্র ওএমআর শিটে কোনো প্রকার সাংকেতিক চিহ্ন বা মোবাইল নম্বর লেখা হলে ওই উত্তরপত্র বাতিল হবে। অর্থাৎ তোমাদের যে একটা ওএমআর শিট দেবে এমন,
এখানে তোমরা কোনো প্রকার এরকমের চিহ্ন এরকম চিহ্ন বা নাম্বার টাম্বার লিখে রাখতে পারবে না, যেটা অনেক সময় অনেক বেনিফিট অনেক সময় অনেককে দেয়। তো সেগুলো করা যাবে না, করলে তোমার খাতা বাতিল হবে। ওকে, তো এই হচ্ছে কথা। আর ওএমআর শিট যদি কথা বলি, ওএমআর শিটে এই যে নামটা এগুলো বড় হাতের লিখবা তুমি। এখানে অনেকে আমাদের প্রশ্ন করেছে স্পেস দিব কিনা, তুমি চাইলে স্পেস দিতে পারো, আবার চাইলে নাও দিতে পারো। নর্মালি আমরা যখন এগুলো পূরণ করেছি আমরা কিন্তু কোনো সময় স্পেস দেই নাই, স্পেস দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? মানে স্পেস মানে একটা করে ফাঁকা রাখা, ওটার কোনো দরকারই নেই। তারপরে তোমার ইচ্ছা দিতে পারো। ইংরেজি বড় অক্ষরে লিখবা এবং হচ্ছে যে ইংরেজিতে লিখবা শব্দগুলো এবং বড় অক্ষরে লিখবা। তার সাথে এখানে এইভাবে পূরণ করবা, সেটা বলেছে যে দেখতে পাচ্ছ। এবং এখানে তুমি তোমার গ্রুপের নামটা ভরাট করবা, এইখানে গিয়ে তোমার সেট কোড ভরাট করতে হবে। সেট কোড মিনস তো বুঝো যে তোমার পরীক্ষায় প্রশ্নের দুটো সেট থাকবে, সেটা তুমি কোন বিভাগে যে প্রশ্নের সেট কোড লেখা আছে এখানে সেটা ভরাট করবা। এখানে তুমি কলেজ কোড লিখবা। কলেজ কোড মানে যে কলেজে তুমি পরীক্ষা দিচ্ছ সেই কলেজ কোড লিখবা, এবং যে ভর্তি পরীক্ষার রোল নাম্বার সেটা তুমি লিখবা, এবং অ্যাপ্লিকেশন আইডি লিখবা, ঠিক আছে? অ্যাপ্লিকেশন আইডি ভরাট করবা, এই তিনটা কোড ভরাট করবে। এবং এই যে কলেজ কোড দেখতে পাচ্ছ তোমাদের এখানে কিন্তু কলেজ, সরি আচ্ছা আমি কলেজ কোড বলতে আমি ভুল করেছি। কলেজ কোড হচ্ছে এইটা, যে কলেজে তুমি আবেদন করেছো, কলেজ কোড যে কলেজে তুমি আবেদন করেছো সেটা লিখবে। এখানে আবারও বলছি, রিপিটেড করছি আমি, আই এম সো সরি। যে কলেজ কোড বলতে তুমি যে কলেজে আবেদন করেছো সেই কলেজের 4 ডিজিট একটা কোড থাকবে, সেই কোডটা এখানে লিখবে। এক্সাম সেন্টারের কোড না, ওকে? এক্সাম সেন্টারের কোড না, কলেজ কোডটা এই যে কলেজে অ্যাপ্লাই করছে সেটা লিখবা। লেখা শেষে এই পরবর্তী তোমার এখানে উত্তরগুলো ভরাট করবা। আর এইখানে তোমার সিগনেচার দিতে হবে, এই জায়গায় তুমি তোমার নাম তারিখ লিখে দেবে সুন্দর করে, ওকে? এবং এইখানেই কিন্তু তোমার অভিন্ন সিগনেচার থাকতে হবে, যেটা এডমিটে থাকবে সেটা এখানে থাকবে, আর একটা অ্যাটেন্ডেন্স শিট দেবে সেখানে থাকবে। আর এইখানেও কিছু নির্দেশনা আছে, এটাকে আসলে তোমাদের পরীক্ষা আসবে না, এই ফর্মটাই তোমরা পরীক্ষা পাবা, এটাই পাবা। তো তারপরে এই নির্দেশনাগুলো একটু ছোট্ট করে বলে দিই, তোমাদেরকে কাজে লাগবে। যে কোনো প্রকার এই যে দেখতে পাচ্ছ ভুল নাম্বার কাটবে না, অর্থাৎ নেগেটিভ মার্কিং নাই, বৃত্ত এইভাবে ভরাট করতে হবে। একাধিক উত্তর দিলে উত্তরটি বাতিল হবে। তুমি যদি একাধিক উত্তর ভরাট করো, এটা কিন্তু সঠিক কথা, কিন্তু সত্য। তার সাথে তোমার এখানে ক্যালকুলেটার, মোবাইল ফোন এগুলো নিষিদ্ধ। তোমার এখানে বলছে যে কোনো প্রকার দাগ দেওয়া যাবে না, মানে সুনির্দিষ্ট যে তথ্য সেখানে শুধু ভরাট করতে হবে, এগুলো ভরাট করতে হবে। উল্টোপাল্টা দাগ দিলে উত্তরপত্র বাতিল, যেটা এর আগের ওখানেও বলা হয়েছে, এডমিটও বলা হয়েছে। আর এমসিকিউ এ 100 মার্কের জন্য 1 ঘন্টা সময় পাচ্ছ, তোমাদেরকে টোটাল 35 নম্বর হচ্ছে পাস। এই বেসিক বিষয়গুলো তারা বলে দিয়েছে। তো আশা করি তোমরা পুরো পয়েন্টটা বুঝেছো ইনশাল্লাহ। আশা করি তোমরা সব কিছু বুঝেছো। তোমাদের সকলের জন্য দোয়া ভালোবাসা রইলো ভাইয়া। আমরা যতটুকু পেরেছি এক্সামের আগ মুহূর্তে তোমাদেরকে সাপোর্ট দেওয়ার ট্রাই করেছি। ইনশাল্লাহ সামনে তোমাদের এক্সামের আরও বড় একটা পার্ট রয়েছে, চূড়ান্ত ভর্তি, সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করবো। সকালে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।